হ্যালো বন্ধুরা, আমার সবাই ভালো আছেন। আরেকদিন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো মোমো অনেক রকমের খেয়েছেন, আর আমি 2 রকমের মোমো বানিয়েছি। এই চ্যানেলে না, আরেকটা চ্যানেলে বানিয়েছি, কিন্তু এই চ্যানেলে প্রথমে একটা মোমো বানাচ্ছি আলু দিয়ে। আলুর মোমো এত দেখবেন ভালো লাগবে, এত টেস্টি লাগবে, বানালে তো আপনারা ভাবতেই পারছেন না। তো আমি আজকে এখানে বানাতে চলেছি। তো তার জন্য আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আটা না, ময়দা। আর লবণ দিয়ে দিচ্ছি, একটা কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। ওদের দিয়ে দিচ্ছি সব দিয়ে এবারে এটাকে ময়ন দিয়ে নেব। ময়নটা যত সুন্দর ভালো হবে তত ভালো লাগবে। এ দেখুন ময়নটা কত সুন্দর হয়ে গেছে, হাতে মুঠি করলে মুঠি বেঁধে যাচ্ছে। তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন যতটা জল লাগবে সেই মতন করতে হবে। খুব শক্ত না, খুব নরম না, সেই পরিমাণে আপনারা করবেন। তো সেইভাবেই আর কি ডোটা মেখে নিতে হবে। তো আমি এখানে মাখছি, জল কিন্তু আর লাগেনি, যে জল ছিল সেই জলের ভিতরেই হচ্ছে এখানে যে দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হয়ে গেছে। তো দেখুন আমার মাখা হয়ে গেছে এখানে। তো ডোটা আমি এখানে এই যে একটা দলা তৈরি হয়ে গেছে। তো মোমো বানাতে গেলে আমি জানি এটা কালো জিরে দেয় না, কিন্তু আমি দিয়েছি কেন, যারা ভাজা একদম খেতে ভালোবাসে না, ভাজা পছন্দ না যাদের একদম, যে ভাজা খেলে গ্যাস অম্বল এইগুলো হয়, তো তাদের জন্য আমি আজকে এই মোমোটা বানানো। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি ডুমো ডুমো করে কাটা রসুন। একটা কথা বলতে গেলে এদিকে বলা হয় না, তার মধ্যে দোয়া হয়ে যায়। আর এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। আর যতক্ষণ ভাজি না হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা। এই দেখুন ভাজি হয়ে গেছে এবারে আমার লাল করে, আর এর চেয়ে বেশি ভাজি করবো না। এবারে আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চেপে রেখেছিলাম ঘেঁচে ঘেঁচে মতন, শক্ত নেই দলা নেই, সেই আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি। একদম সহজ, যেটা সহজে মোমো বানানো যায় সেই মোমোটা এবার আছে। মোমো বলেছি, প্রথমেই বলেছি বিভিন্ন ধরনেরভাবে বানানো যায়। তো আমি এর আগে একটা চ্যানেলে 2 ধরনের বানিয়েছি, আর এই চ্যানেলে প্রথম আর এক ধরনের বানাচ্ছি। একটু লম্বা বড় বড় করে বানাবো মোমোগুলো। তো আমি এতে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নেড়ে নেব এর সাথে মশলাটা মিশিয়ে। আর একটা মশলা দিতে এখনও বাকি আছে, সেই মশলাটা দেবো। এতে লুডুসের মশলাটা, লুডুসের মশলাটা দিলে অনেক টেস্ট, অনেক ভালো লাগবে খেতে। আর এই সহজে যদি বাড়ি থেকে আপনার ঘরে মোমো খাবে বা সন্ধ্যেবেলা বসে আছেন, হয়তো খেতে ইচ্ছা করছে কিছু, কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। অনেক সহজে খেতে কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে। তো আমার প্রায় এটা রেডি হয়ে আসবে, আর একটু বাকি আছে। আর এখনও দেবই মশলাটা। আর 5 ফোড়ন দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। তো দেখুন এখানে আমি সেই ম্যাগি মশলাটা নিয়ে নিচ্ছি। আর মশলাটা এবার কেটে নিচ্ছি, এবার পুরোটুকুই আমি দিয়ে দিলাম এর ভিতরে। এইটার জন্য কিন্তু দারুণ একটা টেস্ট, দারুণ স্বাদ, দারুণ ভালো লাগবে খেতে। আর খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে সবার সাথে, সবাইকে নিয়ে সবগুলোর সাথে এই পুরটা। আমার এটা এর হয়ে আসার মতনই হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই পুরটা বানানোর সময় যদি তেল যত কম হবে তত বেশি ভালো হবে। তেল বেশি হলে জব জব করলে কিন্তু ওই ভেতরে পুরটা খেতে ভালো লাগবে না। দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি যে ডোটা মেখেছিলাম সেই ডোটার কাছে।
এই যে দেখুন, এটাকে এবার ছোটো ছোটো মিডিয়াম সাইজের করে লিচি কেটে নেব। মিডিয়াম সাইজের লিচিগুলো বেশ ভালো হয়। দেখুন সব লিচিগুলো কেটে নেবো, আমার হয়ে গেছে, বড় বড় করে করেছি আর বেশি সরিষ করে নিই। এবার আমি বেলে নিচ্ছি, যেটা বানাবো আমি মোমোটা, তো বেলে নিলে একটু ভালো হয় বেশি। এই দেখুন একটু সব সাইডে যেন মোটা না থাকে, একটা ঘুরি ফিরে একটু বেলে নিতে হবে। বেলে যখন নিচে সবই এক সাইজে করে নিলে বেশি ভালো হয়। তো আমি একটা বেলে নিচ্ছি, আর একটাও বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একসাথে দুটো দেখাবো, ওই জন্য দুটো একসাথে বেলে নিচ্ছি। হালকা একটু আটাও নিতে পারেন আপনারা চাইলে, আবার না চাইলে নাও নিতে পারেন। তো আমি ওইগুলো বানিয়ে নিয়েছি, আর আবার লাস্টে দেখাচ্ছি যে কীভাবে বানাতে হয়। এই দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। এটা মোমো বিভিন্ন ধরনের হয়, প্রথমে বলেছি। এবারে আমি ওই সাইড দিয়ে কুচি কুচি দিতে আসবো, এইভাবে এইভাবে কুচিগুলো দিয়ে ওখানে চেপে দেবো। এই সাইড দিয়েও ঠিক তাই একইভাবে আসবো, চেপে কুচি দিতেই আসবো। ওই সাইড দিয়েও কুচি দিতে এসেছি। এই যে এইভাবে বানিয়ে নেবো। আগেরগুলো একই বানিয়েছি, তো ক্যামেরাটা চালু করতেই ভুলে গেছিলাম, তা ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। পরে দেখছি ক্যামেরাটা অফ করা, ওই জন্য আবার আপনাদেরকে দেখাতে হচ্ছে। তো এটাও সেই একইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছে বন্ধুরা। এই যে এবারে আবার এইভাবে মুড়ে দিচ্ছি। সহজে বলেছি না, সবাই বাচ্চা থেকে বলে সবাই এটা বানাতে পারবে, আর সবার খুব প্রিয়, অনেক সহজে হয়ে যাবে। মোমো কিন্তু সবাই বানাতে চায় না, ভাবে অনেক কঠিন, অনেক কষ্ট, কিন্তু একদম কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই এই মোমোটা অনেক সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আমি সব মোমোগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এইবারে দেখাচ্ছি, এই দেখুন বেশি না, এই যে বড় বড় করে এই মোমোগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম ঝামেলা ছাড়াই এই মোমোগুলো আজকে বানিয়ে নেওয়া যাবে। এবার আমি রান্নাঘরে কড়াইতে তেল গরম করতে দিয়ে এসেছি, এটা তাওয়ায়। আর আপনাদের তো মোমোগুলো দেখিয়ে দিলাম যে কত ভালো কত সুন্দর হয়েছে। দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়েছি, খুব গরম তেলে দেবো না, একটু গরম হবে তারপর দিয়ে দেবো। এবারে মোমোগুলো দিচ্ছি, মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন তেল একটু বেশি দিতে হচ্ছে, সেই জন্য একটা বড় পাত্রে নিচে একেবারেই দেওয়া হয়ে যাবে। একটু গায়ে গায়ে দিলে একটু একেবারে দেওয়া হয়ে যাবে, আর যদি ফাঁকা ফাঁকা করে তাহলে একেবারে দেওয়া হবে না। তো আমি একটু একেবারে দিয়ে দেবো। আজকে একটু অল্প সাইজের করেছি, খুব বেশি করে, আর একটু বড় বড় সাইজের করেছি। একটা খেলেই যেন পেট ভরে যায়, আর একটা খাওয়া না লাগে, সেই জন্যই বড় বড় করে করে নিয়েছি। মোমোর ডিজাইন বিভিন্ন ধরনের ভাবে দেওয়া যায়, আবার বিভিন্ন ধরনের মোমো বানানো যায়। তো এই যে আপনাদের এইটা এবার এটা ভাজা বলতে অপেক্ষা করতে হবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন প্লেটে ওই কড়ার থেকে তুলেছি। এটাও আজকে অনেক ভুল গেছে বন্ধুরা, এর মধ্যে তুলে নিয়েছি, সবগুলো বানানো হয়ে গেছে, একেবারে তো দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবারে দেখুন টেবিলে এনে দিয়েছি, কতটা সুন্দর একটা কালার লাগছে দেখতে, আর কতটা ভালো হয়েছে। তো মোমোগুলো এবারে আপনাদের ভেঙে একটা দেখিয়ে দেবো, অনেক গরম আছে তারপরেও দেখাবো ভেঙে যে কতটা ভালো আর কতটা সুন্দর, যে ওর মধ্যে কত ভর্তি পুর আছে সেটাও তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা পুর ওর মধ্যে দেওয়া, আর একদম ভরে ঠাসা, পুরে ভরা ঠাসা, এত সুন্দর লাগবে তা আপনারা বুঝতেই পারছেন। আর একদম ঝামেলা ছাড়াই আজকে আপনাদের এই মোমোটা, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। অবশ্যই করে আমি যেটা বলছি অবশ্যই আপনারা বানিয়ে একবার দেখুন, আর কমেন্টে আমাকে জানান খুব শীঘ্রই কি আপনাদের কাছে কতটা খারাপ লেগেছে বা ভালো লেগেছে বা ঝামেলা লেগেছে সেটা দেখান। এটা আবার ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেঙেছি, এই দেখুন ভিতরে পুরে ভরা, কিন্তু মোমোটার ভিতরে
মোমো কিন্তু ভেঙে অনেকে দেখায় না, তো আমি ভেঙে কিন্তু দেখিয়ে দিলাম। তো কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, তো আপনারা সবাই